গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 3 মার্চ 2026। এখন ঘড়িতে বাজছে ঠিক 10টা। পিউ জাস্ট এই ঘুম থেকে উঠলো। ওর তো আবার হঠাৎ করে কোথার থেকে যে ঠান্ডা লেগে গেছে, কফ কাশি হচ্ছে। মানে এই 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে জ্বর, তারপর কানে ব্যথা, তারপর পেটে ব্যথা, তারপর আবার দেখছি হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে। ওয়েদারটাও ঠিক চেঞ্জ হচ্ছে, তো কী করে যে এত ঠান্ডা লাগছে আমরাও অবাক হয়ে যাচ্ছি। আর ওষুধ খেয়েই যাচ্ছে, মানে টানা ওষুধ খেয়েই যাচ্ছে। শুধু প্রথমের সময় অ্যান্টিবায়োটিকটা কমপ্লিট করেনি, তার জন্য একটু প্রবলেম হয়েছিল। তো আজকে তো হোলির দিন, তার জন্য হলিডে, আমাদের ছুটি। যদি আজকে কোয়ার্টারে সবাই বললো চন্দ্রগ্রহণ আছে, তার জন্য কেউ হোলি খেলবে না। তো আমরাও তাই খেলবো না হোলি আজকে, কালকে খেলবো। কিন্তু পিহুর পিচকারি, মানে পিহুর একটা বন্দুক পিচকারি কিনেছি, সেটা পিহু খেলবে। পিহুকে নিয়ে বেরোবো চান টান খাওয়া দাওয়া করে। আর পিহুর শরীরটা এখনও একটু ম্যাজমেজ করছে, একটু গাটা গরম আছে, তার জন্য ওর এনার্জিটা অতটা নেই। তো বলছে বাইরে যাবো। বাইরে তো রোদ প্রচণ্ড দিয়েছে, মানে এখন রোদটা বাইরে আর নেওয়াই যাচ্ছে না। বিষ্ণুপুরে ফেসবুকে দেখলাম যে বিষ্ণুপুরে এখন যে পোড়ামাটির হাটে আজকেই নাকি হবে, যে বসন্ত উৎসব হয়। কিন্তু আমরা তো যেতে পারলাম না, ভেবেছিলাম হয়তো যাবো। একটা বন্ধুরও বিয়ে বাড়ি ছিল, সেটাও মনে হচ্ছে আর যেতে পারবো না। বিয়ে দিন থেকে নিমন্ত্রণ ছিল, কালকে বিয়ে, কিন্তু সেটাও দেখছি যাওয়া হবে না, কারণ শরীরটা ভালো নেই। তো সেটাও ক্যান্সেল করতে হচ্ছে। এবার পিউকে নিয়ে একটু বাইরে বেরোচ্ছি ঘোরাঘুরি করার জন্য। আমার তো এই বছর প্রথম আমরা থাকবো এই কোয়ার্টারে। কেমন হোলি হয় জানি না, সবাই বলে খুব ভালো এখানে হয়। আর দূরে দেখাচ্ছি, দূরে যে এই টাইপ কোয়ার্টারগুলো আছে যেখানে আম গাছটা দেখা যাচ্ছে, তার ওখানে সবাই মাইক টাইক করে আর খুব ভালো করে হোলি খেলা হয়। আর মাঠে আজকে দেখা যাচ্ছে পুরো ফাঁকাই আছে, হোলিতে সেরকম কেউ বেরোয়নি রং খেলার জন্য। তো কালকে সেটা বেশ ভালোই হবে, ওইদিকে মাইক টাইক করে সবাই, প্রচুর রং খেলি করে। তো পিউরও মজা লাগবে, তার জন্যই আমরা এবারে এখানেই থাকলাম। দেখি এক বছর কেমন এখানে হোলি রং খেলা হয়। এবার পিউর খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, তাই পিউ একটু দোল করে মাসি ডাকতে গেছিলো। এবার পিউকে নিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া করবে। পিউর তো শরীরটা ভালো নেই। পিউ একটু আগেই ঘুম থেকে তো উঠেছিল, আমার সাথে গেল, তারপর দোল করলো। কিন্তু এই কদিন এতই ওষুধ খেয়েছে আর এতই হয়তো টায়ার্ড হয়ে গেছে, তারপর ঠান্ডা লেগেছে, তো তার জন্য ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে আমি কথা বলছি, নাহলে আবার দেখছি ঘুমটা ভেঙে যাচ্ছে। তো এখনও ঘুমিয়ে রেস্ট নিচ্ছে। ঘুমোলে আর ঠিকঠাক যদি জল খায় তাহলে শরীরটা তাড়াতাড়ি ঠিক হবে। কিছুই খাওয়া দাওয়া করেনি সকালে উঠে, একদম আবার কোলে ছিল, কোলে থেকেই ঘুমিয়ে গেছে আবার, কারণ অনেক ওষুধ চলছে, তার জন্য পুরো এনার্জি ওর লস হয়ে গেছে, এনার্জি নেই একদম। এখন ওর এই কদিন পুরো রেস্টে থাকবে, আর কিচ্ছু হবে না। স্কুলও নেই, স্কুল তো এখন ছুটি পড়ে গেছে এবার। পিউ এখানে ঘুমোচ্ছে, আর দীপ এখানে আমাদের যে অ্যালবামটা রেডি করা হয়েছে, অ্যালবামের সমস্ত ছবিগুলো রেডি করা হয়ে গেছে। অ্যালবামটা পুরোপুরি রেডি, বৃন্দাবন তারপর দিল্লি ট্যুরের, সেটাই কোথায় কোথায় গেছিলাম, কোন ডেটে গেছিলাম, সেটা এখন লিখছে। পিউ যেহেতু এখন ঘুমোচ্ছে, তাই একটু ঘরে শান্ত, না হলে তো সারাক্ষণ এদিক ওদিক ছুটাছুটি করে বেড়ায়। তো আস্তে আস্তে কথা বলছি, কারণ নাহলে আমার ঘুম ভেঙে যাবে। তো দেখা যাক কতক্ষণ ঘুমোই, কারণ এরপর উঠে খাওয়া দাওয়াও করতে হবে। ও বোঝাই যাচ্ছে পুরো টায়ার্ড হয়ে আছে, তাই নিজেকে, এখন সর্দি হয়েছে যেহেতু, একটু নিজেকে আবার রিজেনারেট করার চেষ্টা করছে। এতই ওষুধ খেয়েছে, আর এখানে আমরা আস্তে আস্তে কাজগুলো সব আগাচ্ছি। পিহু তো তখন সকালে ঘুমিয়ে গেছিলো, ঘুমিয়ে যাওয়ার পর 12টার সময় ঘুম থেকে উঠলো। তারপর ঘুম থেকে উঠেই বললো একবার বাইরে যাবে, তারপর ওকে বাইরে নিয়ে গেছিলাম। আর এই চান করবে না বলেছিল, তাই চান করায়নি। এখন ঘড়িতে বাজছে দুপুর 3টে, 3:30। আজকে খাওয়া দাওয়া সেরকম কিছু করলো না, আর কাশি হচ্ছিলো, কাশতে কাশতে যেটুকু খেয়েছিল, ফল কিছু খেয়েছিল, ফল বলতে আঙ্গুর, বেদানা, এগুলো, সেগুলোও সব বমি করে সব বার করে দিল। তো শরীরটা দেখেই বোঝা যাচ্ছে যে পুরো উইক, আর বেশ ভালো নেই। সবসময় বলছে কোলে থাকবো।
এখন ঘুমানোর টাইম, তবুও ঘুমোবে না, আর প্রচণ্ড দুষ্টুমি করছে, সবসময় কোলে থাকবে বলছে। আর এখন ঘুমোই নাকি দেখি, সেটাই, ঘুমোলে ভালো হবে, একটু রেস্ট পাবে শরীরে। কাশির ওষুধও দিলাম, আর তার সাথে লিভোসেটটা দিন, যেটা অ্যালার্জি, অ্যান্টি অ্যালার্জি দিয়েছি। আজকে অনেকক্ষণ ঘুমোতে দিয়েছি। খাওয়া দাওয়া বাইরেও বলছে সব শুধু বেরোবে, কিন্তু বেরোলে হবে, পুরো নাক ঘড়ঘড় করছে, বোঝা যাচ্ছে। তো দেখা যাক পিউ এবার কী করে। এখন সন্ধেবেলা 6টা, আমি যাব বাইরে বাজার। পিউ আজকে ওই ঘুমোতে বললাম, কিন্তু দুপুরে কিছুতেই ঘুমোলো না। ঘুমোলে একটু শরীরটা ফ্রেশ হতো, একটু ভালো লাগতো। কাশছে পুরো দিন, পুরো কাশাকাশি চলছে ওর। কাশতে কাশতে কখনো কখনো বমি করছে, কিন্তু কিছুতেই কথা শুনবে না। তো এখন একটু বসিয়েছি, ওর শরীর ভালো থাকলে ওকে নিয়ে হয়তো বাইরে যেতাম, কিন্তু বাইরে যাওয়ার সাহস হচ্ছে না, কারণ ঠান্ডা লেগে যাবে, ধুলোবালি ঘাটবে। তাই এখন মায়ের সাথে এখন বসে থাকুক, আর আমি চললাম একটু বাজারে কালকের জন্য কিছু কেনাকাটি করে রাখবো, খাওয়ার দাওয়ার। তার জন্যই যাচ্ছি বাজার, কারণ কালকে তো হোলি খেলা হবে। হ্যাঁ, আর কি বলছে আমি ব্যাডমিন্টন খেলতে যাবো, কিন্তু এখন নয়, আমি আর একটু পরে যাবো ব্যাডমিন্টন খেলতে, 7টার সময়। ঠিক আছে, আর আজকে তো সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে একসাথে সিনেমা দেখবো, আর কালকে খেলা দেখবো। কালকে খেলা আছে পিউ, ইন্ডিয়া পাকিস্তান না, কি বললি? ইন্ডিয়া আর পাকিস্তান নয়, কালকে খেলা আছে ইন্ডিয়া আর ইংল্যান্ড। পাকিস্তান হেরে গেছে, ও ও খেলতে পারে না পাকিস্তান। অনেক আগে, 1947। ঠিক আছে, তুমি খেলো কর। এখন ঘড়িতে বাজছে 7:30, আর আমি খেলতে গেছিলাম। খেলে এসে 2টো রাউন্ড খেললাম। তারপর অনেক দিন পর আমি বাইরে যাব। অনেক দিন মোটামুটি আমরা বাইরে যাইনি, শীতকালে ঠান্ডা প্রচণ্ড ছিল, তারপর পিউ শরীর খারাপ এইসব নিয়ে অনেক দিন আমরা যে উইকেন্ডে বেরোতাম সেটা বেরোইনি। আজকে যেহেতু হোলির ছুটি, সেই ছুটিতে একটু বেরোবো আমাদের যে এখানে রাঘবপুর মোড়, ওখানে একটু ঘোরাঘুরি করব, একটু মাইন্ড ফ্রেশ করে আবার চলে আসবো। পিউ এখন মাসির কাছে খাওয়া দাওয়া করছে, আর আগে তো ওর কাশি শুধু হচ্ছে, আর কাশির সাথে সাথে কফ বেরোচ্ছে প্রচুর, মাঝে মাঝেই বমি করছে। তো এই নিয়েই চলছে পিহুর। দীপও রেডি, আমিও বেরোচ্ছি এবার। এখানের যে বড় শপিং মলটা ছিল সেটা তো বন্ধ হয়ে গেছে পার্টির নিচে, তো তার জন্য ভিড়টা একটু কম থাকে। যদিও অনেক দিন পর এসছি, এখনও বাইরে ঠান্ডাটা আছে, বাইরে এখনও বেশ ভালোই ঠান্ডা, একটু হাওয়া লাগছে, হাওয়াটা চলছে যেহেতু, যদিও সোয়েটার আর পরার দরকার হচ্ছে না। এরপর আমাদের মোটামুটি একটু স্পেন্সার গেছিলাম, স্পেন্সারে কেনাকাটি হলো, তারপর ফিরছি বাড়ির দিকে। ঘড়িতে বাজছে 8:30। পিউ সন্ধ্যাবেলায় মাসির কাছে খেতে খেতে বললো ঘুম পেয়ে গেছে, তো আবার ঘুমিয়ে গেছে। দুপুরে তো ঘুমায়নি, দুপুরে শুধু লাভ ঝাপ খেলাধুলো করছিল। ওকে তো কাশির ওষুধ আর লিভোসেটটা দিয়েছিলাম দুপুরে, ঘুম তো পাবেই জানতাম, কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। দেখা যাক রাতে কি করে। আমরা একটু বাইরে থেকে ঘুরে টুরে এলাম, কিন্তু শরীরটা পুরো উইক হয়ে গেছে, বোঝা যাচ্ছে পিওর। তাই আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।